আমার ছাত্র ভাইয়েরা, শহীদদের জন্য আমরা একটু পিছে যাই, বিচার দাবিতে আমরা ছাত্র ভাইদের সাথে একত্রতা ঘোষণা করতেছি। থানা এবং শ্রীনগর থানার বিএনপির পক্ষ থেকে আমরা এই হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আজকে বলতে দ্বিধা নেই, আমার এই ছাত্র ভাই বোনদের এবং জনগণের সাহসে ত্যাগ তিতিক্ষায় আজকে আমরা দেশ স্বাধীন করতে পারছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকে যেখানে তারা এই কথা বলতেছি, 16 বৎসর আমরা এখানে কোনো কথা বলতে পারি নাই। বাংলার জনগণ কোনোভাবে তাদের মত প্রকাশ করার সুযোগ পায় নাই। আজকে আমাদের ছাত্র জনগণ ভাই বোনরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে নিরস্ত্র খালি হাতে এই হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে পেরেছেন এবং এই জালিম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছেন। তার জন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আমাদেরকে যে একটি মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। আমি আবু সাইদের কথা মনে পড়ে আমার বুক ভরে কান্না আসে যে কিভাবে একটি নিরহ ছাত্রকে আসন্ন পাকিস্তানি হানাদাররা এইভাবে গুলি করে নাই। কিন্তু এই শেখ হাসিনার কুখ্যাত পুলিশ এইভাবে আমার ছাত্র ভাইটিকে গুলি করে মারে। শুধু এক আবু সাইদ নয়, বাংলার ঘরে ঘরে এখন আবু সাইদ রয়েছে। এই আবু সাইদের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন পেয়েছি। তাই আমার ছাত্র ভাইদেরকে ভুলে গেলে হবে না। আমাদের ছাত্র ভাই বোনদের থেকে শিক্ষা নিতে হবে। আজকে আমার মনে পড়ে যেসব শহীদ ছাত্র ভাই বোন নিজের জানের বিনিময়ে দেশ স্বাধীন করতে পেরেছি এবং আমাদের অনেক রিকশাওয়ালা শ্রমিক ভাই, নাবালক শিশু শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা এই শুক্রবার দিন আল্লাহর রস্তে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাত পায়। যারা বিভিন্ন হসপিটালে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন তাদেরকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন। আমরা ছাত্রদের সাথে আছি, ছাত্রদের সাথে থাকবো। যে কোনো ধরনের সহযোগিতা লাগে, যে কোনো সময় আমরা তোমাদের ব্যানারে কাজ করব। আমাদের কোনো ব্যানার থাকবে না। আমরা জনগণ হিসাবে, আমরা তোমাদের ভাই হিসাবে, তোমার মুরব্বী হিসাবে আমরা তোমাদের পাশে আছি। আমরা কোনো অন্যায় চাই না। বিএনপি জনগণের দল, বিএনপি মানুষের দল। আমরা সেই হিসাবে তোমাদের ভালো কাজের জন্য সব সময় ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমি শ্রীনগর শেষ দিয়ে সব জায়গায় বলি, আমাদের এখানে কোনো হিন্দু মুসলমান নাই, কোনো জাতিভেদ নাই। আমরা শুধু কোনো ধরনের অন্যায় সহ্য করব। কোথাও যদি কোনো অন্যায় হয়, সেটার প্রতিরোধের জন্য যা যা করণীয় আমরা থেকে করব। এইখানে যদি আমাদের কোনো লোকও চাঁদাবাজি, দান্দাবাজি, জুলুম দখল করার চেষ্টা করে, আপনারা ধরে রাখবেন, বেঁধে রাখবেন, কোনো আপত্তি নাই। আমি আজকে এই বড় টেম্পো স্ট্যান্ডে বলতে চাই, আপনারা টেম্পো ভাইয়েরা, মালিকরা, টেম্পো ভাইয়ের যারা আছেন, এই শ্রমিক ভাইয়েরা কোনো ধরনের কাউকে চাঁদা দিবেন না। নিমতলাতে কোনো একটা চাঁদাবাজি হইতো, সেই চাঁদা যেন আজকে থেকে না হয়। ছাত্র ভাই বোনরাও খেয়াল রাখবা তোমরা, এইখানে যেন কোনো চাঁদাবাজি না হয়। যার যার কাজ শেষে করবে, আমরা কোনো পক্ষপাতিতা করবো না। এতে যদি বিএনপির লোক হয়, আপনারা ধরে রাখবেন।
সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে আবারও আমার এই ছাত্র ছাত্রী ভাই বোনদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ। সবাই মিলে কাজ করি, দেশ করি, বাংলাদেশ শান্তি করি। আল্লাহ হাফেজ।